হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8-এর আইসিটি বইয়ের পার্ট ইমেল নিয়ে। ইমেল কি, কীভাবে একটি ইমেল পাঠানো যায় এবং কীভাবে ইমেল আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সেগমেন্ট 1। তার আগে আমি বলে নিচ্ছি, A to Z আইসিটি জোন আমার চ্যানেলকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করতে একদমই ভুলবে না, যাতে করে আমার তৈরি করা ভিডিওটা তোমাদের সামনে খুব ইজিলি চলে আসে নোটিফিকেশান আকারে নেক্সট ভিডিওগুলো। ইমেলটি হচ্ছে আমি যেটা এখন যে লেসনটা নিয়ে কথা বলবো, এটা ক্লাস 8-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে নেওয়া। ইমেল কি, আমি প্রথমেই বলছি ইমেল কি। ইমেল বা ইলেকট্রনিক মেল হচ্ছে এক ধরনের ডিজিটাল বার্তা যা ইন্টারনেটের মাধ্যমে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে পাঠানো হয়। চিঠির মতোই আসলে এটা খুব ইজিলি পাঠানো যায়, খুব ফাস্ট পাঠানো যায়, খুব কয়েক সেকেন্ডে আসলে পৃথিবীর যে কোনো জায়গায় পাঠানো যায়। এখন আমি বলবো সেগমেন্ট 2, ইমেল ব্যবহারের উপকারিতা। ইমেলের কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব ফাস্ট আমাদের বার্তা বা আমাদের ডাটাগুলো আদান প্রদান করতে পারে, খুব ইজিলি করতে পারে। ফাইল বা ছবি পাঠানো যায়, অফিসিয়াল বা শিক্ষাগত কাজে ব্যবহার করা যায়, আর খুব সহজেই সংরক্ষণ এবং খোঁজা যায়। সার্চ করে আমরা খুব সহজেই কারো পাঠানো ইমেল আমরা সহজেই খুঁজে নিতে পারি। এখন আমি দেখাবো কীভাবে একটি ইমেল পাঠানো যায়, আমি সেটাই এখন দেখাচ্ছি। আমার এখান থেকে আমি দেখাই একটা ইমেল। আমার এখানে অলরেডি আমার জিমেইলটা ওপেন আছে, তো চলো দেখি কীভাবে একটা ইমেল পাঠানো যায় স্টেপ বাই স্টেপ। তার প্রথমে একটি ইমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমি আমার ইমেল অ্যাকাউন্টে লগ ইন করেই আছি, A2ZICTZone@gmail.com। দেন আমি এখানে যাব কম্পোজে নতুন কোনো ইমেল বা নতুন বার্তা যদি পাঠাতে হয় তাহলে কম্পোজে ক্লিক করতে হবে। এরপর কম্পোজে ক্লিক করার পর যাকে পাঠাবো তার ইমেল ঠিকানাটা এখানে 2 এর ঘরে লিখতে হবে। 2 এর ঘরে আমি যাকে পাঠাবো তার ঠিকানাটা আমাকে লিখতে হবে। সাপোজ আমি একজনকে পাঠাচ্ছি, তার ঠিকানাটা ইয়াহু হোক, জিমেল হোক, তার ঠিকানাটাই আমি এখানে পাঠাবো যাকে। এরপর হচ্ছে যাকে পাঠাবো তার ইমেলটা আমি 2-তে লিখে এরপর আমাকে একটা সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টের ঘরে আমি কি বিষয়ে লিখছি সেই বিষয়ে সাবজেক্টটা লিখতে হবে, যে বিষয়ে আমি ইমেলটা পাঠাবো বা চিঠিটা পাঠাবো। এরপর নিচে এখানে আমাকে মেসেজটা লিখতে হবে, যে মেসেজই লিখবো, যাকে লিখবো ডিআর বা XYZ যাকেই লিখবো। এবার আমার ডেসক্রিপশানটা এখানে আমাকে লিখতে হবে, যে মেসেজটা আমি এখানে দিব সেটা এখানে লিখবো। এরপর কোনো যদি আমার অ্যাটাচমেন্ট থাকে, আমি কোনো কিছু ফাইল যদি অ্যাটাচ করে দিই, সাপোজ কোথাও সিবি পাঠাচ্ছি বা কাউকে কোনো ইমেল দিচ্ছি, আমার যদি কোনো অ্যাটাচমেন্ট করতে হয়, এই যে অ্যাটাচ ফাইল যেটা আছে, অ্যাটাচ ফাইলের মাধ্যমে ফাইলগুলো সংযুক্ত করে অ্যাটাচমেন্ট দিয়ে আমাকে সবশেষে এই যে সেন্ড বাটনটা আছে, সেন্ড বাটনটা আমাকে ক্লিক করতে হবে। এরপরে আমি কিন্তু সেন্ড দিলে একটা ইমেল যাকে পাঠাতে চাচ্ছি তার ইমেলে কিন্তু এই বার্তাটা বা এই মেসেজটা বা ইমেলটা চলে যাবে খুব ইজিলি। তাহলে সেগমেন্ট 4 একটি ইমেল অ্যাকাউন্ট তোমাদেরকে খুলতে হবে, যেটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, একটা টাস্ক। একটা ইমেল অ্যাকাউন্ট যদি না থেকে থাকে তাহলে গুগলে গিয়ে খুব ইজিলি একটা ইমেল অ্যাকাউন্ট খোলা যায়। গুগলে গিয়ে gmail.com, যেখানে gmail.com-এ গিয়ে সাইন আপ করলেই ইউজার নেম, যে ইউজার নেমটা দিতে চাই, যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে খুব কিছু ইজি বা খুব নেসেসারি কিছু ইনফরমেশান দিয়ে খুব সহজেই আমরা একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবো বা মেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবে। এরপর আমাদেরকে জানতে হবে এই যে ইমেলটা আমি ক্রিয়েট করলাম, এটার একটা সিকিউরিটি বা এটার একটা নিরাপত্তা আমাদেরকে দিতে হবে, যে ইমেল ব্যবহার করার পর অবশ্যই আমাকে এই যে আমি ইমেলটা ব্যবহার করছি এখান থেকে অবশ্যই আমাকে সাইন আউট বা লগ আউট করতে কিন্তু আমি কিছুতেই ভুলতে পারবো না। কারণ বিশেষ করে যে পাবলিক কম্পিউটারগুলো লাইক স্কুল বা কলেজের বা ভার্সিটির যদি কম্পিউটার বা ল্যাবে যদি আমার নিজের জিমেল অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্টই হোক, মেল অ্যাকাউন্ট ইয়াহু মেলও হতে পারে, ওপেন করি, আমাকে অবশ্যই আমার কাজ শেষে বা মেল পাঠানো হয়ে গেলে আমাকে অবশ্যই এখানে সাইন আউট কিন্তু করতে হবে। সাইন আউট করতে করতে আমি একদমই ভুলতে পারবো না। তাহলে আজকের আমার ভিডিওতে আমি যেটা দেখালাম ইমেল কি, ইমেলের উপকারিতা কি, আর একটি ইমেল অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আমার
এই যে ইমেল অ্যাকাউন্টটা আমরা তৈরি করলাম, ইমেল অ্যাকাউন্টটা কীভাবে স্টেপ বাই স্টেপ একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করে একটি ইমেল পাঠানো যায়, আমি কিন্তু আমার ভিডিওতে স্টেপ বাই স্টেপ সেটা দেখিয়েছি। এরপর তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আজকে এই পর্যন্তই। এখন থেকে ইমেল পাঠানো কিন্তু খুবই সহজ হয়ে গেল, একদম ইজি। তাহলে তোমরাও যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওতে তোমরা অবশ্যই লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে A to Z ICT জোন চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওটিতে যদি কোনো কিছু এক্সট্রা জানার থাকে তোমরা অবশ্যই আমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে। আর পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা মজার টপিক নিয়ে। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, শুভরাত্রি।